আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু। আন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اثنتان يكرههما ابن آدم الموت والموت خير للمؤمنين من الفتنات ويكره قلة المعال وقلة المعال أقل للحساب। সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন এ পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে আল্লাহ রব্বুল আলমিন তার আনুগত্য করার মতো, তার দাসত্বগিরি করার মতো, তার বন্দগিরি করার মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন এবং সুস্থতার মতো বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন। এর জন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিনের উপর, যিনি হলেন ইহকাল এর পথ নির্দেশক এবং পরকালে আমাদের জন্য শাফায়াতের কাণ্ডারী। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপনা করেছি। এই হাদিসের বঙ্গানুবাদ এবং এর সামান্যতম ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচার লক্ষ্যে মৃত্যু মানুষের নিকট একটা উত্তম পন্থা, আর পরকালীন জীবন থেকে বাঁচার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়ার মধ্যে যার অল্প সম্পদ, পরকালে তার জন্য হিসাব দিও অত্যন্ত সহজ। এ সম্পর্কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। আন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আন। হাদিসটি মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আন হতে বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বলেন, ইসনাতানে ইয়াকরাহুহুমা ইবনে আদম, এ ইবনে আদম অর্থাৎ আদম সন্তান দুটি জিনিসকে অপছন্দ করে। এই দুটি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে যে আল মাউত, মৃত্যু, অর্থাৎ আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে। পৃথিবীর প্রত্যেকটি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছেন সকল মানুষই অথবা সকল প্রাণী মৃত্যুকে ভয় পায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল মাউতু খায়রু লিল মুমিনিনা মিনাল ফিতনাত, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুমিন এর জন্য পৃথিবী একটা, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন পৃথিবী তার জন্য একটি জেলখানা। এই জেলখানা থেকে বাঁচার জন্যে বা এই জেলখানা থেকে বাঁচার জন্য মৃত্যু আদম সন্তানের নিকট, মানুষের নিকট অত্যন্ত একটা
উত্তম পদ্ধতি বা উত্তম বস্তু। আর এই উত্তম বস্তু থেকে মানুষ, যে সকল মানুষ ইমানদার নয়, মুত্তাকি নয়, পরহেজগারী নয়, যারা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকতে চায়, তাদের নিকট মৃত্যু হচ্ছে অপছন্দনীয়। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বললেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, মৃত্যু কেন মানুষের নিকট, অর্থাৎ মুমিন বান্দার নিকট মৃত্যু কেন উত্তম? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর ব্যাখ্যায় অন্যত্রে বলেছেন, মানুষ শিরক থেকে, বেদাত থেকে, গুমরাহির থেকে, আরও আনুষঙ্গিক পাপ থেকে যে ব্যক্তি জান্নাতমুখী তাকওয়ালা, তার জন্য শুধু অপেক্ষমান মৃত্যু। অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাকওয়াবান হিসেবে, খোদাভীতি হিসেবে, ইবাদতকারী বান্দা হিসেবে, সেই ব্যক্তির নিকট মৃত্যু হচ্ছে উত্তম একটি বস্তু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে, অথচ মুমিন বান্দার জন্য মৃত্যু হচ্ছে অন্য সকল বস্তুর থেকে উত্তম। অর্থাৎ মারা গেলেই, মুমিন বান্দা মারা গেলেই পরকালে তার জন্য রয়েছে উত্তম জান্নাত, যা শান্তিময় আর শান্তিময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়তে বললেন, ওয়া ইয়াকরাহু কিল্লাতুল মাল, আদম সন্তান দ্বিতীয়টিকে যে অপছন্দ করে সেটা হচ্ছে অল্প সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ওয়া কিল্লাতুল মাআলি আকাল্লু বিল হিসাব, অথচ অল্প সম্পদ পরকালের হিসাবের জন্য যথেষ্ট। অর্থাৎ যার যত সম্পদ কম, তার হিসেবের পরিমাণ কম, যার সম্পদ যত বেশি, তার হিসেবের পরিমাণটা কাল কিয়ামতে বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলেছেন, ধনী ব্যক্তির চেয়ে গরিব যারা হবেন, তারা 40 বছর আগেই জান্নাতে প্রবেশ করবেন। অর্থাৎ এর কারণটা এই, ধনীরা তাদের হিসাব দিতেই আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন হবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে যখন যাররা পরিমাণ হিসাব নেবেন, সেই দিন ধনী ব্যক্তিদের হিসাব দিতে তাদের সময়গুলো অতিবাহিত হয়ে যাবে। আর যারা গরিব হবেন, তাদের জন্য অল্প সম্পদ হিসাব দিতে খুব সহজ হবে বিধায় তারা 40 বছর আগেই জান্নাতে চলে যাবেন। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। আমি একটি উদাহরণস্বরূপ এই মর্মে একটি ঘটনাকে উল্লেখ করতেছি। একজন হেফজখানায় এক ইতিম সন্তান তার ওস্তাদকে বললেন, এ ওস্তাদজি, আমাকে কিছু পয়সা সাহায্য করুন, যেহেতু আমি ইতিম, আমার কোনো পয়সা নেই, আমার খিদা নিবারণ এবং আনুষঙ্গিক প্রয়োজনে কিছু পয়সার প্রয়োজন আর টাকার প্রয়োজন, আমাকে কিছু পয়সা দিন। তখন ওস্তাদজি সকল ছাত্রদেরকে ডেকে এনে সকল ছাত্রদেরকে কাউকে 10 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা পর্যন্ত দিলেন। কিন্তু যিনি আবদার করলেন, আরজ করলেন, যিনি চাইলেন, সেই ছাত্রকে দিলেন মাত্র 1 টাকা। সেই ছাত্র এই টাকাটি পাওয়ার পর ওস্তাদকে বললেন, ওস্তাদজি, যাদের পিতা আছে, মাতা আছে, যাদের টাকা আছে, তাদেরকে আপনি বেশি করে দিলেন, অথচ আমি একজন ইতিম সন্তান, আমি আপনার কাছ থেকে পয়সা চাইলাম, অথচ আমাকেই দিলেন 1 টাকা। হুজুর কিছুই বললেন না, বললেন যে এই 1 টাকাই তোমার জন্য যথেষ্ট। এই বলে হুজুর ওখান থেকে চলে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হুজুর সকলকে ডেকে পাঠালেন এবং বললেন,
আমি যে তোমাদেরকে পয়সাগুলো দিয়েছিলাম, এই পয়সাগুলো কে কী কাজে ব্যয় করেছ, আমাকে তার হিসাব দাও। তখন যারা বেশি পরিমাণে টাকা পেয়েছিল, কেউ চকলেট ক্রয়ে, কেউ খাতা ক্রয়ে, কেউ আনুষঙ্গিক খাদ্যদ্রব্য ক্রয়ে, বিস্কিট, চানা ইত্যাদি ক্রয়ে, যে যেভাবে পয়সাগুলো ব্যয় করেছে স্তরে স্তরে, কেউ মনে রাখতে পেরেছে, কেউ পারেনি। এই যে হিসাবের হুজুর চেয়েছে, তালিকা চেয়েছে, এটি তারা দিতে একটু হলেও সময় নিচ্ছিল। কিন্তু যে ছেলেটিকে টাকা চেয়েছিল, সেই ছেলেটির যখন হিসাব চেয়েছিল হুজুর, ছেলেটি 1 টাকা দিয়ে একটা চকলেট ক্রয় করে খেয়েছিল, সেই হিসাব সহজে দিয়েছিল। হুজুর তখন বললেন, দেখো, তোমাকে আমি 1 টাকা দিয়েছিলাম, তুমি সহজে হিসাব দিতে পারলে, আর যাদেরকে আমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়েছিলাম, তারা সহজে হিসাব দিতে পারল না। ঠিক কাল কিয়ামতটাও ওইরকম হবে, যাদের সম্পদের পরিমাণগুলো বেশি হবে, তাদের হিসেবের পরিমাণগুলো বেশি হবে, তাদের হিসাব দেওয়া অত্যন্ত দ্রুহ হয়ে যাবে। আর যাদের সম্পদ কম থাকবে, অর্থ গাড়ি পয়সা কম থাকবে, তাদের হিসেবের পরিমাণটাও থাকবে কম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, গরিব লোক ধনীদের চেয়ে 40 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূরা তাকাসুরের প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর। অর্থ সম্পদের প্রতিযোগিতা মানুষকে মোহচ্ছন্ন করে রেখেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যায়, এই পর্যন্ত তাদের অর্থ সম্পদ রোজগার করতে গিয়ে মানুষ তাদের জীবনগুলোকে মোহচ্ছন্ন করে রেখেছে। পরকালীন সম্পর্কে তারা উদাসীন হয়ে গিয়েছে। অথচ এই সম্পদ তাদের পরকালের জন্য অত্যন্ত ভয়ানক হিসেবে উপস্থাপনা করা হবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই আয়াতের মাধ্যমেই আমাদেরকে সম্পদের প্রতি বেশি মোহচ্ছন্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, অল্প সম্পদেই পরকালের হিসাবের জন্য যেহেতু যথেষ্ট, সেহেতু আমাদেরকে অল্প সম্পদ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার তাকওয়াশীল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস উপস্থাপনা করেছেন বা বলেছেন, হাদিসটি আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কাল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তালাআতু ফিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তালাআতু ফিল জান্নাতি ফারআইতু, আমি জাহান্নামের প্রতি যখন লক্ষ্য করলাম, যখন আমাকে জাহান্নাম দেখানো হচ্ছিল, তখন আমি লক্ষ্য করলাম, ফারাইতু আকসরা আহলাহাল ফাকরাহ, আমি লক্ষ্য করলাম জান্নাতের অধিকাংশই ফুকারাহ, মিন্স গরিব। যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই হচ্ছে গরিব। এই হাদিসটি থেকে আমরা আরও প্রতিমান হলাম, যারা সম্পদের পাহাড় গড়তেছে, তাদের জন্য সম্পদ পরকালে অত্যন্ত ভয়ানক হয়ে যাবে। আর যাদের সম্পদ অল্প, অল্প রুজির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের যারা আনুগত্যশীল হয়ে গিয়েছে, তাকওয়াবানশীল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় আহকাম আরকানগুলোকে, আদেশ এবং নিষেধগুলোকে যারা জীবনে বাস্তবায়ন করেছে, তাদের জন্য অল্প সম্পদেই পরকালের মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার, তার বন্দেগী করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।